আলু দিয়ে বানানো কোরিয়ানদের এই পটেটো বলস মোটামুটি এখন বাঙালিদের অনেক বেশি পছন্দ, কিন্তু অনেকেই এটা একদম পছন্দই করে না। কেউ কেউ বলে খেতে একদমই ভালো লাগে না, আবার কারো কাছে অনেক ভালো লাগে। লাস্ট টাইম যখন আমি এটা বানিয়েছিলাম অনেক রকমের মন্তব্য এসেছিল ভালো খারাপ মিলিয়ে, কিন্তু আজকে আবার ভাবলাম ট্রাই করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণা ফ্রম স্বর্ণাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক বেশি ওয়েলকাম। তো এখানে আমি আলু নিয়েছি, তো আজকে আলু দিয়ে আমি পটেটো বলস বানাবো, যেটা কোরিয়ানদের অনেক বেশি ফেভারিট একটা খাবার। ঘরে বসে কোরিয়া যেতে না পারলেও কোরিয়ানদের খাবার তো ট্রাই করতেই পারি। তো এখানে আলু কিন্তু আমি সিদ্ধ করতে বসাই দিয়েছি, 4টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যেন একদম স্মুথ একটা পেস্টের মতো হয়ে যায়। তো একদম সুন্দর স্মুথ হয়েছে, কোনো দানা দানা ভিতরে থাকেনি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনার চাইলে ময়দাও দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিলে অনেক সময় হয় অনেক সময় হয় না। আমি এর আগে কর্নফ্লাওয়ার দিয়ে করেছিলাম, হয়নি। এখানে আমি কর্নফ্লাওয়ার প্লাস ময়দা দুইটাই দিয়েছিলাম। তো এখানে স্বাদ মতো সাথে আমি লবণও দিয়েছিলাম। এখন একসাথে এগুলোকে সুন্দর করে মেখে নিব। এই ডোটা রেডি করতে অনেক বেশি বিরক্ত লাগে, কিন্তু খাওয়ার সময় তো ভালোই লাগে, কারণ অনেক বেশি স্টিকি, যার কারণে হাতের মধ্যে একদম লেগে থাকে। যাই হোক, হাতটা ক্লিন করে নিয়েছে। এখন এগুলোকে আমি গোল গোল করে শেপ করে নিব। এখানে এক একজন এক এক রকমের শেপ করে, তো আমি হচ্ছে আজকে গোল গোল করে শেপ করেছি। কি পরিমাণে স্টিকি আমার হাত দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি উপরের থেকে একটু কর্নফ্লাওয়ার চিটি দিয়েছিলাম যেন একটার সাথে একটা লেগে না যায়। এখন এই প্রত্যেকটাকে আমি সিদ্ধ করে নিব। চুলার মধ্যে আমি পানি বসিয়েছি, পানিটা একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব একটু সামান্য পরিমাণে তেল, যেন একটার সাথে একটা লেগে না যায়। এরপর আমি সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, আর হাতের মধ্যে কিন্তু সবগুলো আটকে যায়। এরকম করে গোল গোল করে তারপর আবার দিতে হবে, যেন হাতের মধ্যে লেগে না থাকে এবং প্রত্যেকটা যেন একদম আলাদা আলাদা থাকে। 5 থেকে 7 মিনিট সিদ্ধ করার পর দেখতে পাচ্ছেন সবগুলো একদম রসগোল্লার মতো ফুলে টই টুম্বুর হয়ে আছে। তো দেখছিলাম ঠিক মতো সবগুলো সিদ্ধ হয়েছে কিনা, তারপর দেখলাম না, সবকিছুই সিদ্ধ হয়েছে। তো এখন এগুলোকে আমি গরম অবস্থায় চুলা থেকে ভালো করে পানি ঝরিয়ে তারপর নামিয়ে নিলাম। এখন এগুলো একটু ঠান্ডা হতে দিব, আর এদিকে আমি রসুন কুচি করে নিচ্ছি। সব রকমের মশলা দিয়ে মিক্স করার পালা। প্রথমে দিয়ে দিলাম সয়া সস, এর মধ্যে দিয়েছিলাম উপর থেকে টমেটো সস, তারপর দিয়ে দিলাম এখানে একটু সামান্য পরিমাণে রসুন কুচি, মানে রসুন কুচি 1 চামচ দিয়েছিলাম, ছোট চামচের। তারপর দিয়েছিলাম ধনিয়া পাতা, এরপর একটু সাদা তেল দিয়েছিলাম। এখন উপর থেকে একটু গরম সয়াবিন তেল দিয়ে দিব। এখন জাস্ট নাড়াচাড়া করে তারপর এটাকে হচ্ছে সার্ভ করার পালা। এখানে আর তেমন কিছুই করতে হবে না। অনেকে চাইলে চুলার মধ্যে আপনারা হচ্ছে রসুনটাকে যদি কাঁচা খেতে না পারেন, একটু হালকা গরম করে লাল করে নিতে পারেন। তো আমি এইভাবে কাঁচাই খেয়েছি, সবসময় এরকম করি, আমার ভালো লাগে। সব রকমের মশলার সাথে গরম তেল দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, আর কাঁচা রসুনের একটা স্মেল আসছিল স্ট্রং, অনেক বেশি ভালো লাগছিল। তো তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত বেশি সুন্দর হয়েছে। এখন এটাকে খেয়ে দেখবো কেমন হয়েছে। কোরিয়ানদের অনেক অনেক খাবারের মধ্যে এটা আমার অনেক বেশি ফেভারিট একটা খাবার, আর অনেকের কাছে এটা অনেক অপছন্দের, কেউ একদম দেখতেই পারে না। অনেকের খেতে নাকি একদম বমি চলে আসে। আসলে এক একজনের টেস্ট এক এক রকম। আমার কাছে খেতে আহামরি তেমন একটা খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। তো আপনারা কারা কারা এটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা অপছন্দ করেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার নিয়ে এই কোরিয়ান পটেটো বলস বা কোরিয়ান নুডলস 3বারের মতো বানানো, আর প্রত্যেকবারই আমি খেয়েছি এবং আমার ফ্যামিলি মেম্বাররাও খুব বেশি পছন্দ করেছে। বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ অন্তত এই কোরিয়ান বলসটা ট্রাই করে দেখেছে, আর যারা ট্রাই করেনি তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো। তোমাদের কাছে কেমন লাগে আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজে একটা ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।